হাই বন্ধুরা, এটা হচ্ছে বিয়েবাড়ির দিনে দুপুরের ভিডিও। রেডি শেডি হয়ে চললাম যা ননদের সাথে জল ভরতে। তখন ঠিক দুপুরও হয়নি, বেলা 11:30 থেকে ঠিক 11:15 মতন হবে। আমরা লেট করে ফেলেছি আর ওরা ওদিকে বাজনা নিয়ে আগে আগে চলে এসেছিল, তাই ওদেরকে ধরার জন্য রাস্তায় টোটো পেয়েছিলাম, তাই টোটো করেই আবার চলে গেলাম ওদের কাছে। টোটো করে আসার কারণে আমরা কিন্তু ঠিক ওদেরকে ধরেই ফেলেছিলাম। তারপর সবাই মিলে একসাথে বাজনার সাথে চলে গেলাম জল ভরতে। ওদের পাড়ার যে কোনো অনুষ্ঠানে মানে এরকম জল ভরতে আসার হলে আমরা কিন্তু চলে আসি ঠাকুর বাড়ি। তোমরা প্রত্যেকেই আশা করি আমাদের এই নদিয়ার কুলিয়াপাঠের মেলার কথাটা শুনেছো। এখানে কতটা বিখ্যাত কুলিয়াপাঠের মেলা তোমরা সবাই জানো। আমাদের এই কুলিয়াপাঠের মেলাটা কিন্তু এই ঠাকুর বাড়িতেই পালন করা হয়। আমরা ছোটবেলায় ঠাকুমা দিদিমার মুখে গল্প শুনেছিলাম, চাপাল গোপাল নামে একজন ব্যক্তি শ্রীনিবাস ঠাকুরের বাড়িতে হরিনাম সংকীর্তন বন্ধ করার জন্য পাঁঠার মাথা, রক্ত আর জবা ফুলের মালা দিয়ে এসেছিলেন। এই কুকর্মের জন্য গোপাল চাপাল অর্থাৎ গোপাল চক্রবর্তী মহাবৈষ্ণব অপরাধী হন। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু এই প্রাঙ্গণেই চাপাল গোপালকে অপরাধ মুক্ত করেন। পর থেকে এই স্থানটি অপরাধ ভঞ্জন প্রাঙ্গণ এবং এখানে যে মেলাটি হয় সেটি অপরাধ ভঞ্জন মেলা নামে পরিচিত। তো যাই হোক বন্ধুরা, বিয়েবাড়িতে এসে বিয়েবাড়ির কথা বলতে বলতে ঠাকুরবাড়ি সম্পর্কে অনেক কিছুই বলে ফেললাম। দেখতেই পাচ্ছ জল ভরার সমস্ত কিছু নিয়মকানুন মেনে জল ঠল ভরে আমরা আবার টোটো করেই বাড়ি ফিরে এসেছিলাম, কারণ কেউ হাঁটতে চাচ্ছিল না, এত পরিমাণে গরম ছিল আর রোদ ছিল। তারপর দেখো এটা হচ্ছে দিদির বসার জায়গা আর ওটা ছিল বিয়ের আসর, খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছিল। আর এই হচ্ছে সেই দিদি যার আজকে বিয়ে। তারপর দেখো জল ভরে আনার সঙ্গে সঙ্গে তার শ্বশুরবাড়ির লোকেরা চলে এসেছিল তাকে আশীর্বাদ করতে। আশীর্বাদ পর্ব সেরে নিয়ে তারপর দিদিকে স্নান করানো হলো। এখানে যা যা নিয়ম কাজ আছে এগুলোও সব সেরে নিল। গিলা ভাঙতে হয়, তারপরে আরও কী আছে সব কিছু নিয়ম সব সেরে নিয়ে দিদিকে স্নান টান করিয়ে দিল। আর এদিকে দেখতে পাচ্ছ আমার মেয়ের মেহেন্দি পড়া তখনও শেষ হচ্ছে না, ওর পিসির কাছে মেহেন্দি পড়েই যাচ্ছিলো। আর আমি এদিকে দেখে আসলাম যে খাওয়ার ঘরে রান্না কত দূর হচ্ছে। তো দেখলাম রান্না বান্না হয়ে গেছে, দুপুরের বিকালের আয়োজন চলছিল। এরপর দেখো বেলা প্রায় 1:30 বেজে গেছিলো। খাওয়া দাওয়া যেহেতু রেডি হয়ে গেছিলো আমরা খেতে বসে পড়েছিলাম প্রথমেই। এখানে আমাদের প্লেটও দিয়ে গেছে। তারপর দেখো প্রথমেই দিয়ে দিল গরম গরম ভাত, সাথে টকের ডাল। টকের ডালটা না টক কম হয়েছিল তাই আমটাকে ডলে নিয়েছিলাম। সাথে দিয়েছিল ঝুড়ি ঝুড়ি আলু ভাজা। আলু ভাজা দিয়ে ডালটা খেতে বেশ ভালো লাগছিল। আর সাথে দিয়েছিল ছ্যাঁচড়াটা মাথা ছাড়া করেছিল, মানে মাছের কোনো আইটেম ছিল না, পেঁয়াজ রসুন দিয়ে করেছিল। খেতে কিন্তু অসাধারণ দুর্দান্ত হয়েছে। খাওয়া শেষ না হতে হতেই আবার পাতের মধ্যে মাছ দিয়ে গেছিলো। তো দেখো মাছ দিয়ে এখন খেয়ে নিলাম আর এদিকে মেয়েও খেয়ে নিচ্ছে। তো বন্ধুরা এতটুকুই আজকের মতন ভিডিও, পরের ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি।